আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস 8 এর সকল স্টুডেন্টস অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 3 লেসন 3 পেজ নং 33। তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের বইটি সামনে নিয়ে নাও। প্রথমে আমি শব্দার্থগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, মেমোরেবল স্মরণীয়, ট্রিবিউট সমর্থনসূচক কার্য, মার্টিয়ার্স শহীদদের বা শহীদ, আনডিভাইডেড অবিভক্ত, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন, ডিক্লেয়ার ঘোষণা করা, প্রোটেস্ট প্রতিবাদ করা, মোমেন্টাম গতিবেগ বা প্রেরণা, আউটল আইন বিরুদ্ধ বলে ঘোষণা করা, ডিফাইন্ড স্পর্ধা করা, প্রসেশন মিছিল, কাইন্ডলেট জ্বালানো বা জ্বলে ওঠা, স্পার্ক অগ্নিকণা। এরপর আমরা মেইন টেক্সটে চলে যাব। দেখো আজকে আমাদের ইউনিটটা কি নিয়ে, আমাদের লেসনটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। আমরা এখানে একটা শহীদ মিনারের ছবি দেখছি, যেখানে কি অনেকগুলো ফুল অর্পণ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি টেক্সটটা একটু খেয়াল করি, 21st February ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারিকে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। প্রতি বছর এই দিনটাকে আমরা কি হিসাবে পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। এই দিনটা কি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট টু দ্য মার্টিয়ার্স who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা ওইসব শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি যারা কিনা তাদের জীবন দিয়েছেন যাতে কি বাংলা আমাদের মাতৃভাষা অবিভক্ত পাকিস্তানের মাতৃভাষা হয়। আর এটা কত সালে? 1952 সালে। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা না, এখানে রাষ্ট্রভাষা হয়। আচ্ছা, স্টেট ল্যাঙ্গুয়েজ মানে রাষ্ট্রভাষা হয়। দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই যে আমাদের যেই স্ট্রাগল, আমাদের যেই সংগ্রাম যাতে আমরা আমাদের ভাষার অধিকার পাই, আর সেই সংগ্রামটা কি হিসেবে পরিচিত? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা সংগ্রাম হিসেবে পরিচিত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ শোন অন language movement was shown on 21st March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. আচ্ছা, এই যে ভাষা সংগ্রামের যে বীজ, সেটা অনেক আগেই বপন করা হয়েছিল। আর সেটা কবে? সেটা 1948 সালের 21শে মার্চ, যখন কিনা পাকিস্তানের সরকার, যার নাম মোহাম্মদ আলী জিন্নাহ, একটি পাবলিক প্লেসে, ঢাকার একটি পাবলিক প্লেসে ঘোষণা করেছেন যে উর্দুই হবে কি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রোটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই ঘোষণাটা একটি ঝড় তুলেছিল দেশের পূর্ব প্রান্তে। আচ্ছা, কিসের ঝড় তুলেছিল? প্রতিরোধের ঝড় তুলেছিল। মানে পূর্ব বাংলায়, মানে আমরা যারা ছিলাম, আমাদের এই পূর্ব বাংলায় যে বাঙালিরা ছিল, তারা কি প্রতিরোধ করেছিল এই ঘোষণার। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। আচ্ছা, এই যে এই প্রতিরোধটা, এটা কি নন স্টপ চলতে ছিল, মানে একাধারে চলছিল, মানে কোনো করেনি। আর কি, আর এটা যে প্রেরণা দিন দিন বেড়ে চলেছিল। মানে ধরো ফার্স্টে যেখানে অল্প মানুষ যোগদান করেছিল, সেখানে পরবর্তীতে কি আরো বেশি মানুষ যোগদান করেছে। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। এটি ধীরে ধীরে কি একটি আন্দোলনে রূপান্তরিত হয় এবং এটির মূল শীর্ষবিন্দুতে পৌঁছায় কবে? 1952 সালে। দ্য গভর্নমেন্ট আউটলড অল সোর্স অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। তখন ওই পাকিস্তানের সরকার বা ওই অবিভক্ত পাকিস্তানের সরকার কি করেছিল? সব ধরনের সভা সমাবেশ আর র্যালি নিষিদ্ধ ঘোষণা করেছিল। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন অন 21st February 1952।
তখন ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা ছিল ওরা কি করেছে, এই বাধা বা নিষেধ মানেনি, এটা ভঙ্গ করেছে এবং হচ্ছে কি একটি শান্তিপূর্ণ মিছিল দিয়ে তারা বের হয়েছিল। সেটা কবে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students. যখন এই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে পৌঁছায় তখন পুলিশ সেখানে কি করেছিল? ওপেন ফায়ার করেছিল। মানে হচ্ছে কাউকে নির্দিষ্ট করে গুলি মারেনি, একাধারে গুলি মেরে গিয়েছে। কিলিং সালাম, রফিক, বরকত, সফিউর অ্যান্ড জব্বার। আর সেখানে কারা কারা? এই যে সালাম, রফিক, বরকত, সফিউর আর হচ্ছে জব্বার মারা গিয়েছে, শহীদ হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, সেটার ফলস্বরূপ দেয়ার ওয়ার ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এরই ফলস্বরূপ মানে এই যে তাদেরকে মারা হয়েছে বা গুলি চালানো হয়েছে, এটার ফলস্বরূপ তখন কি করলো? বিভিন্ন ধরনের প্রোটেস্ট, প্রতিরোধ বাঙালিরা গড়ে তুললো এবং পাকিস্তান সরকার তখন বাধ্য হয়েছিলেন যে বাংলাকেও উর্দুর পাশাপাশি একটি রাষ্ট্রভাষা করার জন্য। দিস kindled দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। এই যে তাদের যে এই ভাষা আন্দোলন, এটা কি করেছিল? এই পরবর্তীতে আমাদের যেই মুক্তিযুদ্ধ সেটার আগুনকে আরো প্রজ্বলিত করেছিল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, দেখো এখানে কি হয়েছিল? 1947-এ কি হয়েছে, 48-এ কি হয়েছে, আর হচ্ছে 52-তে কি হয়েছে। 47-এ হচ্ছে আমাদের দেশ বিভক্ত হয়েছিল, 48-এ হচ্ছে ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ ভাষণ দিয়েছিল আর যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর 1952 সালে কি হয়েছিল? আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছিল। এইটা তোমরা এটা ফিল আপ করবে। আমি কিন্তু বাংলাটা বলে দিয়েছি, এখান থেকে তোমরা এটা ফিল আপ করে নেবে। এরপর যদি আমি ডিতে চলে যাই, দেখো ডিতে এটা আমাদের ম্যাচ করতে বলেছে। আমি এইটার বাংলা অর্থগুলো কিন্তু তোমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি, তারপর আমি শুধু ম্যাচটা বলে দিচ্ছি। ট্রিবিউট মানে হচ্ছে সম্মান প্রদর্শন করা, এটা হবে কি? অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট অর অ্যাডমিরেশন। তারপর হচ্ছে ক্লাইম্যাক্স, দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন টাইম। আচ্ছা, এরপর হচ্ছে আউটল, টু ব্যান। আচ্ছা, ডিফাই, টু রিফিউজ টু ওবে। প্রভোক, টু কজ অর টু স্টিমুলেট। রিলেন্ট, টু গিভ ইন। মোমেন্টাম, the ability to keep increasing or developing. আচ্ছা, এরপরে যদি আমরা কোশ্চেনে চলে যাই, দেখো কোশ্চেন কি বলেছে? why do we observe 21st February as the International Mother Language Day? যে এই দিনটাকে আমরা কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি? কারণ হচ্ছে এই দিনে কি আমাদের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য অনেকে প্রাণ দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এটা কি বলতে পারি? we observe 21st February as the International Mother's Language Day because on that day in 1952 our martyrs gave their lives to establish Bangla as a state language. আচ্ছা, এরপর যদি 2 নম্বরে চলে যাই, what happened when Urdu was declared as the only state language of Pakistan? কি হয়েছিল যখন ঘোষণা হয়েছিল যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে, তখন কি হয়েছিল? আমরা যদি একটু যাই, দেখো এই যে the declaration raised a storm of protest in the eastern part of the country. এটাই হচ্ছে এটার অ্যানসার, যে এটাকে একটা প্রতিরোধ হয়েছিল কোথায়? পূর্ব বাংলায়। আচ্ছা, এরপরে যদি বলি 3 নম্বরে, the seed of independence was shown on 21st February 1952. Do you agree? Why? যে তুমি কি এটার সাথে একমত? আর হচ্ছে কেন? এখানে কি সিড মানে বীজ বপন করা হয়েছিল। কারণ কি আমি বলি, কারণ হচ্ছে তারা এই প্রথম কোনো সংগ্রাম করেছে আর হচ্ছে কি সেখানে তারা বিজয়ী হয়েছে এবং তাদের অধিকার সম্পর্কে তারা সচেতন হয়েছে, তাই তো? তাহলে কি the seed of independence was shown on 21st February 1952 because that was the first time when Bengalis raised their voice for their right অথবা to achieve their right, and this victory led them to the কি বলে এটাকে লিবারেশন ওয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি একটু ওভারভিউ করি পুরো লেসনটা। আচ্ছা, পুরো লেসনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমাদের মে ডে নিয়ে লেখা, আর সেই মে ডে থেকে হচ্ছে আমরা কোথায় চলে গেছি? আমাদের
আচ্ছা সরি, আমাদের হচ্ছে ভাষা শহীদ দিবস নিয়ে লেখা। আমরা সেই ভাষা শহীদ দিবস থেকে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত গিয়েছি। এখানে হচ্ছে তোমাদের অনেক কিছু বোঝার আছে। আর তোমাদের এখন যেটা কাজ থাকবে, যে শব্দার্থগুলো দেখিয়েছি ওগুলো বারবার প্র্যাকটিস করা। আর এখানে যে কোশ্চেন রয়েছে, যে বক্স দেওয়া রয়েছে, ম্যাচিংয়ের বক্স দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা খাতায় রাইট ডাউন করবে আর বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।